দেখো তো, তোমার অতি চেনা চোখগুলো কি আমার ছিল না? আজরার কাছে সেদিনের ধোঁয়াশা ঘটনা পরিষ্কার হতে লাগলো। আজরা এতদিন ধরে কত মানুষের চোখের সাথে এই চোখকে মেলানোর চেষ্টা করেছে। শেষমেশ কিনা ইসমামের সাথে আরো আগে দেখা হলেই তো এই সমস্যা মিটে যেত, কিন্তু সেই ক্লাস 6-এর পর তো আর দেখাই হয়নি। আজরা ইসমামকে বা ইসমাম আজরাকে কখনো সেই নজরে দেখেনি। 17 বছর বয়সী ইসমাম তাকে অত বড় বিপদ থেকে রক্ষা করেছিল বলে তখন তার প্রতি আজরার একরকম ভালো লাগা কাজ করেছিল, কিন্তু সে ভালো লাগা চাপা পড়েছিল 22 বছর বয়সী ইসমামের সব পাগলাটে কর্মকাণ্ডে। তাদের বিয়ের পর থেকে ইসমামের যত্ন আর ভালোবাসা দুটোই সমান্তরালে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজরা এখন অনুভব করতে পারছে সে অনেক আগেই ইসমামের প্রেমে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে প্রেমে পড়েছিল যখন ইসমাম তার জন্য সবার বিরুদ্ধে গিয়েছিল। দুনিয়ার মানুষের হাজার খারাপ কথা শোনার পরও ইসমামের যত্ন আর ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। ইসমাম আর আজরা একে অপরকে ভালোবাসে, তা খুব দীর্ঘ সময় না হলেও অনুভূতিগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। 17 বছর বয়সী ইসমাম আজরাকে মানবিক কারণে সাহায্য করেছিল, আর পরবর্তীতেও তাই। আজরার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাই করত, কিন্তু বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর সব বদলে গেল। ভালোবাসা পবিত্র আর উদ্দেশ্য ঠিক থাকলে বিয়ে স্বর্গ সুখ এনে দিতে পারে, তার প্রমাণ ইসমাম জানতো আগেই আজরাকে বললে ভালোবাসার অনুভূতি অন্যরকম হতো। আজরা কৃতজ্ঞতা বোধ থেকে ইসমামকে ভালোবাসতো। এখন আজরা মুগ্ধতা থেকে ইসমামকে ভালোবাসে। ইসমাম ধীরে ধীরে আজরার হৃদয়ে নিজের জায়গা করেছে। ইসমামের ভাবনার শুরু ছিল আজরার চিৎকারে। কিন্তু আপনি কিভাবে? আমি সেদিন আমাদের বাসার কাজের জায়গা দেখতে গিয়েছিলাম। পথে তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তোমার চেহারা চিনতে পারিনি, কারণ কখনো তোমাকে সেভাবে দেখাই হয়নি। আমার কাছে তুমি ছিলে একজন বিরক্তিকর মানুষ যে আমাকে বিরক্ত করে। আমি বিরক্তিকর? তাহলে আমাকে রেখেছেন কেন? আমি বাপের বাড়ি চলে যাব। ইসমাম আজরার কোমর চেপে ধরে তার কাঁধে ঠোঁট ছোঁয়ালো। যাওয়ার চেষ্টা তো করো। আজরা মুখ ফুলিয়ে রইল। ইসমাম জানি এসব বললে তার আক্রোশ রেগে বোমা হতে থাকে। ইসমামের খ্যাপাতে মজাও লাগে। আসলে আমি না, আপনি বিরক্তিকর। আপনি কথার উত্তর না দিয়ে লোকজনকে বিরক্ত করেন। আপনি অনেক ইন্টারেস্টিং পারসন। ইসমাম আজরার গালে স্লাইড করতে করতে বলল, সেটা তো আগে বুঝতে পারিনি। বুঝলে এত দেরিতে বিয়ে করতাম নাকি? আরও আগেই তোমাকে বউ করে ঘরে তুলতাম। অসহ্য। আপনার দেয়া ক্লিপটার ভাঙা অংশ এখনো আমার কাছে আছে। আমি অনেক যত্নে রেখেছিলাম, কারণ সেটা আপনি পরিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনাকে ভালোবাসার পর সেটা ফেলে দিয়েছি। কথাগুলো বলে আজরা ফুপিয়ে কেঁদে উঠল। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আরে কাদার মতো কিছু হয়নি তো। কাঁদে না কলিজা, আমি তোমাকে আরো 1000টা ক্লিপ কিনে দিব। প্লিজ কান্না বন্ধ করো। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আপনি আগেই বুঝতে পেরেছিলেন, তাই না? আজরা ইসমামের বুকে কিল ঘুষি দিয়ে বলল, আপনি আমাকে আগে কেন বলেননি? আরেকবার কাঁদলে একটা থাপ্পড় দিব বললাম। আগে বললে কি করতে? যেটা আজকে হলো সেটা আরো আগেই। একদম মুখ বন্ধ রাখেন। তোমাকে যদি আগে বলতাম তাহলে তুমি সেই ঘটনার উপর ভিত্তি করে আমাকে ভালোবাসতে। সেই ইসমামকে ভালোবাসতে যার বয়স 17 ছিল। সে আমাকে ভালোবাসতে যে তোমাকে বিপদ থেকে রক্ষা করেছিল। তুমি সম্পূর্ণ ভিন্ন দুজন ইসমামকে অনুভব করেছো। প্রথম জনকে ভালোবাসোনি, কিন্তু দ্বিতীয় জনকে ভালোবেসেছো। জানেন ইসমাম, পৃথিবীতে দুটো আত্মার দেখা কখনোই কাকতালীয় হতে পারে না। তার পরিকল্পনা আগে থেকেই তৈরি করা থাকে। হ্যাঁ, তার জন্যই তো তোমার সাথে দেখা হয়েছে। পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছে। বেচারা ইসমাম হিমশিম খাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছে। প্রশ্নকর্তাকে হাজারখানেক গালি সবাই মিলে দিয়েছে। পেছন থেকে তার বন্ধু ইয়াদ তাকে ডাকছে। তার খাতা আবার সামনে থেকে মৃত্তিকা দেখার চেষ্টা করছে। ইসমাম বেচারা মাঝখান দিয়ে বেশ ঝামেলায় আছে। কোন সময় যেন হাতছাড়া হয়ে যায় খাতাটা। হঠাৎ করে পেছন থেকে জাহিন তার শার্টে এক টান দিল। ইসমামের পরনে একটা নীল রঙের শার্ট ছিল। প্রচন্ড গরম থাকার কারণে সামনের বোতাম দুটো খোলা। টান দেওয়ার ফলে পিঠের বেশ কিছু অংশ উন্মুক্ত হলো। জাহিন দেখল ইসমামের পিঠে কতগুলো নখের দাগ, একদম তাজা আঁচড়। জাহিন মুখ টিপে হাসলো। ইসমামের সেদিকে খেয়াল নেই, সে কোনো রকম অঙ্ক মেলানোর চেষ্টা করছে। জাহিন তাকে পেছন থেকে ফিসফিস করে বলল, কিরে বেটা, তোর তো ইজ্জত লুথে গেছে।
ইসমামের ততক্ষণে খেয়াল হলো তার পেছনে পিঠের দিকের জায়গাটা উন্মুক্ত লাগছে। তাড়াতাড়ি শার্টটা টেনে বোতাম লাগালো। ইসমামের বেশ অস্বস্তি হতে শুরু করলো। জাহিন বলল, কিরে, তোর বউ তোকে এভাবে নির্যাতন করে? বেচারা বন্ধু আমার, তবে একটা বিয়েই সব সুখ করে দেয়। তখনই গার্ড দেওয়া একজন স্যার তাদের বেঞ্চের সামনে এসে বলল, ইসমাম সাদা ফার্সি, জাহিন আকবর, আপনারা দুজন দাঁড়িয়ে থাকুন, আপনাদের খাতাগুলো জমা দিন। ইসমাম জাহিনের দিকে দাঁত কটমট করে তাকালো। স্যারকে বলল, আমার খাতাটা নিবেন না প্লিজ। আমি কিছু করিনি, ও শুধু পেছন থেকে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছিল। যেটা বলছিল সেটা আপনাকে বলা খুবই বিপজ্জনক। কি বলেছিল বল, এখন কি বলেছিল বলো, এখনই বলো, না হলে তোমারও খাতা নিয়ে যাব। বেচারার প্যান্টের ফ্রন্টের দিকের জিপটা ফেটে গিয়েছে, এখন তার বসে থাকাতে কষ্ট হচ্ছে। একটু আঘাত পেয়েছে সামনের ওটাতে। কথাটা শুনে ক্লাসে উপস্থিত সবাই হেসে দিল। জাহিন চরম মাত্রায় লজ্জা পেয়েছে। জাহিন হালকা হেসে প্যান্টের জিপটা আড়াল করার চেষ্টা করলো। কিছুটা লজ্জা পেয়ে গেল। আপনাদের দুজনের এসব বিষয়ে আলোচনা করার জায়গা পরীক্ষার হল না। সরি স্যার। পরীক্ষা দিয়ে বেরিয়ে জাহিন ইসমামের পিঠের মধ্যে ধাম করে কয়েকটা কিল লাগালো। আমার জিপ একদম ঠিকঠাক আছে, সম্ভবত তোর সামনে লেগেছিল। তার গায়ে স্ট্যাম্প, সেটা কেন বললি না? ইসমাম বিনা দ্বিধায় বলল, স্ট্যাম্প লাগানোর ভাগ্য তোর হয়নি বলে জ্বলছিস। তাদের সব বন্ধু হেসে ফেললো। আজকে পুরো ক্লাসের সামনে জাহিনের মান ইজ্জত সব শেষ। আজরা বাসায় বসে অনেক বোর হচ্ছিল। সারাদিন তার মায়ের কাছে থেকেছে, মাত্র বাসায় ফিরে এলো। ভাবলো ইসমামের জন্য তার প্রিয় কিছু বানানো যায়। সে ভাবলো কেক বানাবে। সব সামগ্রী বের করে নিল। আচ্ছা, ইসমাম তো সেদিন বলেছিল শাড়ি পরলে নাকি আমাকে অনেক সুন্দর লাগে। আজকে তাকে শাড়ি পরে চমকে দিলে কেমন হয়? ইসমাম আসবে সন্ধ্যার পর। এখনো সন্ধ্যা হতে কিছু সময় বাকি। আজরা কেকটা ওভেনে দিল। ফ্রিজ থেকে কতগুলো চকলেট সিরাপ বের করলো। কেক বানানো শেষ। আজরা বেশ সময় নিয়ে সুন্দর করে গোসল করলো। তারপর আলমারি থেকে লাল রঙের শাড়ি বের করলো। গাঢ় লাল রঙের একটা শাড়ি, যেটা তাকে তার ফুপি অর্থাৎ ইসমামের মা দিয়েছিল। গাঢ় লাল রঙের জর্জেটের শাড়ি, তার পাড়টা হচ্ছে কালো রঙের, সাথে কালো রঙের ফুল স্লিভ ব্লাউজ। আজরা সুন্দর করে শাড়িটা পরলো। ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক দিল। সারা মুখে আর কোনো সাজগোজ নেই, না সারা গায়ে কোনো অলংকার আছে। শুধু নাকের বাম পাশে ইসমামের দেওয়া নাকফুলটা চিকচিক করছে। কলিং বেল বেজে উঠল। আজরা দরজা খুলে দেখলো ইসমাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতে আজরার হাসি মাখা মুখটা দেখলো ইসমাম। একবার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আজরাকে স্ক্যান করলো। ইসমামের হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি হলো, যেন একটা হার্টবিট মিস হয়ে গেল এখনই। এভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একটা হার্ট অ্যাটাক নিশ্চিত। এত বেশি সুন্দর কেন লাগছে তাকে? ইসমাম সেখান থেকে নড়তে পারছে না। মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার কদম স্থির, কিন্তু তার দৃষ্টি নড়ছে। ঘুরে ফিরে তার জারুল ফুলের আশেপাশে ঘোরাফেরা করছে। মেয়েটার সৌন্দর্য যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি হয়। একজন মানুষকে ভালোবাসলে সে তার চোখে দিন দিন সুন্দরী হতে থাকে। আজরা দুষ্টুমি করে বলল, ইসমাম ভাই। বলেই খিলখিল করে হেসে উঠল। তার হাসির ঝংকার ইসমামকে এলোমেলো করে দিল। তবে ভাই কেন ডাকলো? ব্যাস, ইসমামের সমস্ত রোমান্টিকতা এক নিমিষে উড়ে চলে গেল। চোখ মুখ কুঁচকে সামনে তাকিয়ে রইল। মেজাজ গরম হলো। এই মেয়েটা তাকে হুটহাট রাগিয়ে দিতে খুব ভালোবাসে। জানে ইসমাম রাগ করবে, তবু এমনটাই করবে। তোমার কি আমার হাতে 2-4টা চড় থাপ্পড় খাওয়ার ইচ্ছা হয়েছে? মোটেও না, আমার তো আপনার থেকে বকশিস পাওয়ার ইচ্ছে হচ্ছে। ভেতরে আসুন প্রাণপ্রিয় স্বামী। ইসমামের হাতে একটা খাঁচার মতো, তার উপর কাপড় দিয়ে ঢাকা। ইসমাম সেটা আজরাকে ধরতে দিল না। এটাতে কি? আছে কিছু একটা, সামথিং ইউ উইল লাইক। দেখি। এখন না। আপনার জন্য কেক বানিয়েছি। ইসমাম আজরার কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক ধন্যবাদ, এসব করার তো দরকার ছিল না। তোমাকে না নিষেধ করেছি এত ভাগ দৌড়ের কাজ করতে? আমি আপনার জন্য কফিও বানাবো। আচ্ছা ঠিক আছে।
ইসমাম রুমে গিয়ে কাপড় বদলে এলো, তার পরনে কালো রঙের পাঞ্জাবি। আজরা ইসমামকে দেখে এক দফা মুগ্ধ হলো। ইসমামের গায়ে কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে, চুলগুলো সুন্দর করে সেট করে রাখা, কালো রঙের পাঞ্জাবির সাথে সাদা পায়জামা। তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙটা বেশ ফুটে উঠেছে, গোলাপি ঠোঁট জোড়া প্রসারিত হয়ে আছে। আজরার সামনে টি টেবিলে তাদের জন্য কেক কেটে রেখেছে, সাথে কফি বানিয়েছে, কফি থেকে ধোঁয়া উঠছে। ইসমাম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নেমে এলো, বলল, দেখো তোমার সাথে ম্যাচিং ম্যাচিং করে আমিও পরে নিলাম। আজরার চোয়াল ঝুলে পড়ার উপক্রম, অভিভূত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সুন্দর। ইসমাম অধর কামড়ে চোখ বুজে মাথা নিচু করে হাসলো। একজন স্বামীর জন্য এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? পৃথিবীতে একজন স্বামীর সবচেয়ে বড় প্রাপ্তি তার স্ত্রীর মুখ থেকে নিজের নামে এমন প্রশংসা বাক্য শোনা। আই এম লাকি, আজকে এটা শুনতে পেরেছি। আজরা মাথায় ঘোমটা টানলো, চুল এখনো খোলা, নতুন বউদের মতো ইসমামের হাতে চুমু খেয়ে বলল, আপনি আমার জীবনের আলো, কখনো হারিয়ে যাবেন না তো প্রিয়। আজরা যদি আধার হয় ইসমাম তবেই আলো, আজরা যদি কাজল হয় তবেই তো ইসমামের লোচন হবে কালো। ইসমাম আজরার কপালে ঠোঁট ছোঁয়ালো। আজরা চোখ বন্ধ করে উপভোগ করলো। ইসমাম তাকে জড়িয়ে ধরে তার হাতে 7,000 টাকা দিল। এগুলো তোমার, এগুলো দিয়ে যা ইচ্ছা তাই কিনবে, কেমন? অনেক ধন্যবাদ ইসমাম সাহেব। ইসমাম আজরাকে কেক খাইয়ে দিচ্ছে। আজরা ইসমামের উপর হেলান দিয়ে পা দোলাচ্ছে। কেক খেতে খেতে হঠাৎ আজরার মুখের কিনারে একটু চকলেট লেগে গেল। ইসমাম সেখানে একটা চুমু খেলো। চকলেটের সাথে ভ্যানিলা স্বাদটা কিন্তু খারাপ না, ইয়াম্মি। অসভ্য ড্রাকুলা। কথাগুলো বলে আজরা ইসমামের বাহুতে 3-4টা কিল বসিয়ে দিল। আচ্ছা, আপনি সেটা হাতে করে কি নিয়ে এসেছিলেন এবার বলুন। রুমে গেলে বুঝতে পারবে কি নিয়ে এসেছি, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি এখনই দেখব। না না, এখন তো দেখা যাবে না। ইসমাম আজরা আরো কিছুক্ষণ গল্প করলো, তারপর তারা তাদের রুমে গেল। আজরা তার পিঠের খোলা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, নিন, নিজের অধিকার আদায় করে নিন। বলেছিলেন না আমার চুলের খোপায় ফুল লাগিয়ে দেওয়ার অধিকার তার আছে, যে আমার সবচেয়ে কাছের ব্যক্তি, একান্ত ব্যক্তিগত পুরুষ। এখন তো সেটা আপনি লাগিয়ে দেবেন না? ইসমাম এগিয়ে গিয়ে আজরাকে নিজের সাথে মিশিয়ে নিল। আজরার কানের পেছনে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার এই অধিকার আদায়ের উদ্দেশ্য কিন্তু তখনই ছিল, তোমাকে তখনই বউ ভাবতাম। ইসমাম আলগোছে আজরার চুলগুলো মুঠো করে নিল। সেখানে খুব কষ্ট করে একটা খোপা করতে সক্ষম হলো। তারপর বারান্দায় গোলাপ গাছ থেকে লাল গোলাপ এনে আজরার খোপায় পরিয়ে দিল। চুল বেঁধে দেওয়ায় আজরার উন্মুক্ত পিঠ দৃশ্যমান হলো। ইসমাম আজরাকে বারান্দায় নিয়ে গেল। খাঁচাটা বারান্দার উপরে ঝুলানো ছিল, সেখান থেকে কাপড়টা সরালো। আজরা চমকে গেল। আরে, এটা তো সেই পাখিটা যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম আর ও আহত হয়েছিল। সেই পাখিটাই। এটা এতদিন বার্ড কেয়ার সেন্টারে ছিল, ওর যত্ন হয়েছে, চিকিৎসা হয়েছে, এখনো সুস্থ। ওর মালিককে খোঁজার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি, তাই তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। এখন তুমি আমার সাথে সাথে পাখিরও যত্ন করবে। খাঁচায় হলুদ নীল রঙের একটা বিদেশি জাতের বড় টিয়া পাখি, উজ্জ্বল, তার রং আকারেও বেশ বড় হয়েছে এখন। আজরা যখন ধরেছিল তখন এত বড় আর সুন্দর ছিল না। আজরা উঁচু হয়ে উঠে ইসমামকে ঝাপটে ধরলো, তারপর তার সারা মুখ ভর্তি চুমু দিল। ইসমাম সন্তুষ্টির হাসি হাসলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। তোমার এই বিশাল খুশি দেখতেই তো ছোট্ট একটা চেষ্টা। আমি এমন হাজারো চেষ্টার বিনিময়ে তোমাকেই খুশি রাখতে চাই। আজরা ইসমামকে ঘুরিয়ে গেটের কাছে থাকা জারুল ফুলগুলো দেখালো। দেখো তো আজরুশ, কতগুলো লাল জারুল ফুল ফুটেছে। আজরা অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ দেখেছি, এই ফুলগুলোর জন্যই তো আপনি আমাকে চোর বলেছিলেন। ইসমাম আজরার পিঠে চুমু দিল। আজরার শীতল স্পর্শে হঠাৎ কেঁপে উঠল, কেমন অবশ অবশ লাগছে তার শরীর। ইসমাম আজরার কাঁধে থুতনি রেখে তার কানে বলল, যেই রমণী ইসমাম সাদা ফার্সির হৃদয় চুরি করেছে তাকে চোর ছাড়া আর কি বলবো। সেদিন তুমি ফুলের সাথে সাথে আমার হৃদয় চুরি করেছিলে, এটা কি চুরির মতো অপরাধ হলো না? আজরার শব্দরা লজ্জায় নিভে গেল, শুধু অপলক দৃষ্টি বিনিময়। এখন ফুলও তোমার, ফুলের মালিও তোমার।
আচমকা ইসমাম তাকে কোলে তুলে নিল। অতিবাহিত হলো তাদের আরেকটি সুন্দর নিশি। আজরা, ইসমাম, তনিমা, ইয়াকুব বিকেলে হাঁটতে বেরিয়েছে।